গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। বন্ধুরা, আমিও ভালো আছি। তো চলে এসেছি বন্ধুরা, তোমরা ইতিমধ্যে দেখে নিয়েছো থাম্বনেইলে আমি কোন ভিডিওতে রিঅ্যাক্ট করতে চলেছি। তারপরও আমি একটু টাইটেলটা বলে দিই। তো রাতারাতি টিকটকে ভাইরাল ডায়লগ। ওকে, তো চলো বন্ধুরা ভিডিওটা দেখে আসি। তো দেখে আসার আগে তোমরা যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করেছো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো এবং অবশ্যই বেল আইকনটা দাবিয়ে দিও পরবর্তী নতুন আপডেটের জন্য। এবং অবশ্যই তোমরা যারা আমাকে ইনস্টাগ্রাম বা ফেসবুকে ফলো করতে চাও, আমি লিঙ্কগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওখানে গিয়ে তোমরা ফলো করতে পারো। এবং আমি ভিডিওটার অরিজিনাল লিঙ্কটাও দিয়ে রাখবো। আর আমি ভিডিওটা নিচ্ছি রাসেল 2 মিলিয়ন ইউটিউব চ্যানেল থেকে। তোমরা ওখানে গিয়েও অরিজিনাল ভিডিওটা দেখতে পারো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো। তো চলো বন্ধুরা, আগে ভিডিওটা দেখে আসি কেমন রাতারাতি ভাইরাল মানে টিকটক বলো বা মানে ভাইরাল ডায়লগ গুলো কেমন। চলো। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। অবশ্যই ভালো আছি। আপনাকে দেখাবো রাতারাতি টিকটকে ভাইরাল হওয়া কিছু ডায়লগ। তোমার এলাকায় ছাইরা গেছি, তোমার জন্য ফিলিংস হচ্ছে হোক। আমি অনেক কিছু ছাইরা আসলো, এত বছর ধরে এত চেষ্টা করলাম নিজেকে লুকায় রাখার, আর পারলাম না। আর এই সকল ডায়লগ গুলো কোথায় কিভাবে এত ভাইরাল হয়েছে সবকিছু জানতে পারবেন এই ভিডিও থেকে। আর হ্যাঁ, আপনাদের কাছে এই ভিডিওর জন্য 5000 লাইক টার্গেট। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আমার বাপের রাজা, আমার দাদা রাজা, আমি নিজে রাজা। নাটকে দিয়েছিল এবং ডায়লগটি নিয়ে টিকটকে 3,60,000-এরও বেশি ভিডিও তৈরি করা হয়েছে। আমার বাপের রাজা, আমার দাদা রাজা, আমি নিজে রাজা। সো এরপরে রয়েছে সোর সিদ্দিকের ডায়লগ, আমার ভুল হয়েছে ক্ষমা করে দিন। আমার ভুল হচ্ছে, আমার ভুল হচ্ছে, ক্ষমা করে দেন। আর এই ব্যক্তি 500 টাকা চুরি করে এই ডায়লগটি দিয়ে বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। এই ডায়লগটি এখন সবার মুখে মুখে এবং কেউ কোনো ভুল করে থাকলে ঠিক এই ডায়লগটাই এখন দিয়ে থাকে। আমার ভুল হচ্ছে, আমার ভুল হচ্ছে, ক্ষমা করে দেন। আর এই ডায়লগটি নিয়ে ইতিমধ্যে টিকটকে প্রচুর ভিডিও তৈরি করা হয়েছে। আমার ভুল হচ্ছে, আমার ভুল হচ্ছে, ক্ষমা করে দেন। ডায়লগটি এতই ভাইরাল হয়েছে যে ডায়লগটি নিয়ে রিমিক্সও তৈরি হয়ে গেছে। আমার ভুল হচ্ছে, ক্ষমা করে দেন। সিদ্দিকের এই ডায়লগ ছাড়াও আরো কয়েকটি ভাইরাল ডায়লগ রয়েছে, যা এই ডায়লগ গুলো মানুষের কাছে প্রচুর জনপ্রিয়তা পেয়েছে। মানে এখন কোনো কিছু ভাইরাল হলে কিন্তু তার কিন্তু মিউজিক ভিডিও পর্যন্ত তৈরি হয়ে যায়। তোমরা দেখো, আমাদের ইন্ডিয়াতে একদম বাদাম কাকু এসেছিল, বাদাম, তো উনি কিন্তু গানটা গেয়েছিলেন, ভাইরাল। কিন্তু প্রোডাকশন হাউসে কিন্তু ওনার গানগুলো কিন্তু রিলিজও করে দিয়েছে। দেখো এনাজি নাকি বললো, এনার ডায়লগটা কিন্তু গান রূপে চলে আসছে, মিউজিক রূপে। আচ্ছা 5 দিন হয়েছে আমি নামাজ পড়ি, খালি আল্লাহ নাম নেই। সো এরপরে রয়েছে শ্যামলের ডায়লগ, যে কিনা ইংলিশ ছাড়া কথাই বলে না। আপনি কি কথায় কথায় ইংরেজি বলতেন? আমি ইংলিশ ছাড়া কথা বলি না আর কি, এভরিথিং ল্যাঙ্গুয়েজ ইংলিশ বলি। শ্যামলের এই ডায়লগটি টিকটক শো সোশ্যাল মিডিয়াতে কেমন ভাইরাল হয়েছিল তা ভালোই জানেন। শ্যামলের এই ডায়লগটি মানুষের কাছে এত পরিমাণে ছড়িয়ে পড়ে যে এই ডায়লগটি নিয়ে রিমিক্সও তৈরি করা হয়েছে। আমি ইংলিশ ছাড়া কথা বলি। সো এরপর রয়েছে মাহবুব আলম চাষির ফিমেল 2 নাটকের ডায়লগ, আগামী 2 মাসের মধ্যে বিয়ার ব্যবস্থা করতে হইব। 2 মাসের মধ্যে যদি আমার ঘরে বউ না দেখছি তাহলে কিন্তু কুত্তা পেছনে লাগাই দিব। মাহবুব আলম চাষি ব্যাচেলার পয়েন্ট খেত এই নাটকের মাধ্যমে তিনি সবার কাছে হাবু নামে পরিচিত। তার এই ডায়লগটি টিকটকে প্রচুর ভাইরাল হয়েছে। আগামী 2 মাসের মধ্যে বিয়ার ব্যবস্থা করতে হইব। 2 মাসের মধ্যে যদি আমার। সো এরপর রয়েছে পিন্টু রায়ের আই এম তো অবাক এই ডায়লগটি, মানে যখনই শুনলাম যে আমার মেয়ে ইংরেজিতে ফেল, আই এম তো অবাক। কেন অবাক হবে না? পরীক্ষায় ফেল করার পর কিছু সংখ্যক লোক পাশের দাবিতে রাস্তায় বসছিল, সেখানে পিন্টু রায় এই ডায়লগটি দেয়। পরে মুহূর্তে ভাইরাল হয়ে যায় এই ডায়লগটি। আমার মেয়ে সারা বছর ইংরেজিতে যে মানে এত ছেলের সাথে যে চ্যাটিং করে, সব ইংরেজিতে চ্যাটিং করে। তবে এটি একটি শর্ট ফিল্ম ভিডিও ছিল। তো যাই হোক, ডায়লগটি নিয়ে রিমিক্সও তৈরি করা হয়েছে।
সো এরপর রয়েছে টিকটক কাঁপানো দেলোয়ারের ডায়লগ, পরিচয় দেওয়ার সময় নেই। পরিচয় দেওয়ার সময় নাই, তোদের বড় ভাইদের জিগা দেলোয়ার কিরা। দেলোয়ার টিকটকে এই ডায়লগটি দেওয়ার পর রাতারাতি ভাইরাল হয়ে যায় এবং তার হাজার হাজার ফ্যান ফলোয়ার হয়ে যায়। সময় নাই, তোদের বড় ভাইদের কিরা। তো যাই হোক, টিকটকে এই ডায়লগটি নিয়ে 90,000-এর মতো ভিডিও তৈরি করা হয়েছে। পরিচয় দেওয়ার সময় নাই, তোদের বড় ভাইদের জিগা দেলোয়ার কিরা। সো এরপর রয়েছে উৎসর ডায়লগ, আজকে আমার মন ভালো নেই। আজকে আমার মন ভালো নেই। তোর মন ভালো করে বলে কিনতে হদ্দে তুই ঘুরতে যাবি সিভিক। এইটা মূলত একটি প্র্যাঙ্ক কল ছিল। এই প্র্যাঙ্ক কলের ভিতরে আজকে আমার মন ভালো নেই এই কথাটি বলার পর সব রকম প্ল্যাটফর্মে ভাইরাল হয়ে যায় এই ডায়লগটি। আজকে আমার মন ভালো নেই। তোর মন ভালো না কিনতে বেলা তুই যাই না জানে মনে হাটে থাকুই তুই। সো ডায়লগটি নিয়ে টিকটকে 3 লাখেরও বেশি ভিডিও তৈরি করা হয়েছে। ডায়লগটি সব প্ল্যাটফর্মে ভাইরাল। 3 লাখেরও বেশি ভিডিও। আজকে আমার মন ভালো নেই। সো এই ডায়লগের পাশাপাশি তাদের আরো একটি ভাইরাল ডায়লগ রয়েছে, মন আমার কেমন কেমন করে। সো এরপর রয়েছে নাসিরউদ্দিন খানের সিন্ডিকেট ওয়েব সিরিজের ডায়লগ। এত বছর ধরে এত চেষ্টা করলাম নিজেকে লুকায় রাখার, আর পারলাম না। সো এই ডায়লগটি বিশেষ করে টিকটকে বেশি জনপ্রিয়তা পেয়েছে। এই ডায়লগটি নিয়ে টিকটকে 1,70,000-এরও বেশি ভিডিও তৈরি করা হয়েছে। আপনাদের কারণে বাইরে আসতেই হইল আমার, হতাশ। নাসিরউদ্দিন খানের এই ডায়লগ ছাড়াও আরো কয়েকটি ভাইরাল ডায়লগ রয়েছে। মাইশাল শামসুল রহমান স্বপন ওরফে এলেন স্বপন, প্রচুর টাকা কামাইছি প্রচুর। নাম ছিল অ্যাকাউন্টে। সো এরপর রয়েছে তৈদা প্রীতির সেই ভাইরাল ডায়লগ, তোমার এলাকা ছাইরা গেছি, তোমার জন্য ফিলিং হচ্ছে, হোক আমি অনেক কিছু ছাইরা আসলো। কক্সবাজার ব্লক 95-এ তৈদা প্রীতি এই ডায়লগটি দিয়েছিল, তবে এই ডায়লগটি সর্বপ্রথম মারজুক রাসেল দেয়। তোমার এলাকা ছাইরা যাচ্ছি, তোমারে ছাড়ার ফিলিংস হচ্ছে, হোক আমি অনেক কিছু ছাইরা আসলাম। তহিদ আফ্রিদির এই ডায়লগটি নিয়ে টিকটকে 3,50,000-এর মতন ভিডিও তৈরি করা হয়েছে। তোমার এলাকা ছাইরা গেছি, তোমার জন্য ফিলিং হচ্ছে, হোক। তহিদ আফ্রিদির এই ডায়লগের পাশাপাশি আরো একটি ভাইরাল ডায়লগ রয়েছে, জেতার অনেক কায়দা আছে, জিততে আমি পারি, তোমার এই সহজ খেলায় ইচ্ছে করে। সো তারপর রয়েছে জাহাঙ্গীর ভাইয়ের ডায়লগ, তোমারে আমি রাইতে ভালোবাসি। এই হাউ আর ইউ, এটা যে ভালোবাসা, আই লাভ ইউ, তোমারে আমি রাইতে ভালোবাসি। ডায়লগটি বর্তমানে টিকটকে ট্রেন্ডিং এ রয়েছে। ডায়লগটি নিয়ে টিকটকে 2,40,000-এরও বেশি ভিডিও তৈরি করা হয়েছে। এটা যে ভালোবাসা, তোমারে আমি রাইতে ভালোবাসি। এই ভিডিওতে দেখানো কোন ডায়লগটি সেরা ছিল তা অবশ্যই কমেন্টে জানাবেন। ফিরছি খুব দ্রুতই আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবকটা ডায়লগই সেরা ছিল, একদম সেরা সেরা। কোন মানে কোনটা রেখে কোনটা বলবো, সত্যি এগুলো ভাইরাল হওয়ার মতো ডায়লগ। তো কিছু কিছু এর ভিতর কিছু কিছু ডায়লগ আমি ফেসবুকে দেখেছি, ছোট ছোট ক্লিপে, ইনস্টাগ্রামে দেখেছি, আর বাকি বেশ বেশ কিছুগুলো কিন্তু আমি দেখিনি। তো যাই হোক, অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি, বাংলা ভাষার উপর অ্যাকচুয়ালি ডায়লগই হয় না, ঠিক আছে। বাংলা যেরকম একটা, আমরা বাঙালি, বাংলা যেভাবে মন খুলে মানে কথা বলা যায়, ঠিক আছে, কথা একদম মানে গুলির মতো বের হয়, ঠিক আছে, মুখ দিয়ে। আর কিছু 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 ক্ষেত্রে দেখবে সাডেনলি কিছু কিছু এমন এমন কথা বেরিয়ে যায়, সে কথাগুলো কিন্তু লেজেন্ডারি হয়ে যায়। ঠিক এইসব ক্ষেত্রে হয়ে গেছে। কিছু মুভির আছে ক্লিপ, কিছু নিজেরা বলেছে, ভিডিও করতে করতে বলে ফেলেছে, সেটা কিন্তু ভাইরাল হয়ে গেছে। এখন কখন কার কি যে কখন ভাইরাল হয়ে যায় কেউ কিছু বলতে পারে না, ঠিক আছে, এই ভাইরালের যুগে। তো আই হোপ বন্ধুরা তোমাদের ভালো লেগেছে আমার রিঅ্যাকশনটা, আমার কিন্তু খুবই ভালো লেগেছে ডায়লগগুলো। তো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, আর অবশ্যই তোমাদের মতামতটা কমেন্ট বক্সে লিখে জানিও আমাকে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে তোমার সঙ্গে নতুন কোনো ভিডিওতে। তো টাটা।